প্রেম প্রীতি করে, প্রেম প্রীতির দোহাই দিয়ে সতীত্র বিলায়। এইরকম মেয়ে আছে না নাই? গিফটের কাছে মেয়েদের সতীত্র হেরে গেছে। একজন যুবক যদি প্রেমের অফার দেয়, সাথে সাথে সে অফার গ্রহণ করে, দেখবেন ওই মেয়েকে জেনা পর্যন্ত গড়ায়। আছে না নাই? যেই ছেলে আপনাকে ভালোবাসার কথা বলে ও আপনাকে ভোগ করতে চায়, আর যে বিয়ে করতে চায় সে বাড়িতে ডিরেক্টলি প্রস্তাব পাঠায়, আপনাকে জীবন সঙ্গী বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? যেই ছেলে আপনাকে ভালো লাগবে, বোন এই কথাটা মাথায় রাখবেন, কলেজে থাকুন আর ভার্সিটিতে থাকুন আর মাদ্রাসায় থাকুন, যে সত্যিকারের আপনাকে ভালোবাসে, আপনাকে ভালো লাগে, সে অবৈধ প্রেমের ফাঁদ পাতবে না, বরং আপনাকে যদি ভালো লাগে আপনার বাড়িতে প্রস্তাব পাঠাবে, আপনার মেয়েকে আমার চয়েস জীবন সঙ্গী বানাতে চায়। কথা বলেন। আর যে আপনাকে জীবন সঙ্গী বানাবে না কিন্তু আপনাকে ভোগ করতে চায়, ও আপনাকে গিফট দিতে চাবে, ও আপনাকে বলবে জান মরে গেলাম, তুমি কই, কথা বলো না কেন, আমি মরে গেলাম, হায় হায় তোমাকে ছাড়া বাঁচবো না, আসো না একটু দেখা করি। বুঝবেন মতলব খারাপ, বুঝবেন মতলব খারাপ। তখন আমাদের বোনদের কাজ হবে, কোনো যুবক যদি বিয়ের প্রস্তাবের বাহিরে প্রেমের অফার করে বলে, তাহলে আমাদের বোনদের দায়িত্ব হচ্ছে তাকে বলবে খবরদার এদিকে তাকায় না, চোখ উপড়ে তুলে ফেলবো। নারী, আমার পেটটাকে আল্লাহ খনি বানিয়ে দিয়েছে, আমার সতীত্র তুমি নিতে চাও, আমার দিকে যখন যদি তুমি তাকিয়েছো তোমার চোখ টেনে উপরে তুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বোনেরা এই সুন্দর অফার পাবার পরে দেখবেন ওনার নাই, গেছে গা, প্রয়োজনে তার জন্য গলায় দড়ি দিব। আল্লাহ, কি যে একটা অবস্থা চলছে। আমাদের বোনদেরকে বলবো নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন। অনেক বিবাহিত মেয়ে আছে, পরকীয়া আছে না নাই? পরকীয়া আছে না নাই? আজ অবৈধ প্রেমের কাছে স্বামীর ভালোবাসা হেরে গেছে। কথা কয় না কা? অবৈধ ভালোবাসার কাছে ওই যে প্রবাসী স্বামী হেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমাদের বোনেরা স্বামীর ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হৃদয়ের মধ্যে থাকতো, তাহলে প্রবাস গেছে স্বামী, স্বামীকে বাই বাই টাটা বলে অন্য ছেলের হাত ধরে অন্যদিকে যেত না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে পরকীয়ার হার দিন দিন বাড়ছে। তার মূল কারণ হচ্ছে দাম্পত্য জীবন, আমাদের বৈবাহিক সম্পর্কের মূল্য আমরা বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত সম্পর্ক আছে, এই সম্পর্কগুলোর সঠিক মূল্যায়ন জানতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহ জানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন বাবা মার সম্পর্কের কথা বলেছেন, স্বামী স্ত্রীর কথা বলেছেন, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো, আমি খুশি ছিলাম, সে জান্নাতে যাবে। যদি কোনো স্বামী সার্টিফিকেট দেয় আমার স্ত্রী ভালো ছিল, আমি সন্তুষ্ট ছিলাম, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ একজন স্ত্রীর কাছে স্বামীর কোনো লুকোচুরি থাকে না, ভিতর বাইর সব ওপেন। কথা বলেন। সে সুদ খায় কি খায় না, সে গুনাহ করে কি করে না, সে মানুষের সাথে কেমন আচরণ করে, স্ত্রী সব জানে। কথা বলেন। এই জন্য আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলোর গুরুত্ব দিতে হবে। আমাদের বোনদের বলছি, আপনারা আপনাদের বেডে অন্য কাউকে নেবেন না, এটা স্বামীর আমানত, খেয়ানত করবেন না, পরকীয়ায় জড়াবেন না। কি করবেন? এই 2 দিনের দুনিয়ার মহে পড়ে আজ আমরা আখিরাত হারাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে। 4 নাম্বার আরেকটা, সেটি হলো স্বামীর আনুগত্য করতে হবে। কিন্তু আমাদের স্ত্রীরা, স্বামী যদি বলে ডানি যাও, বিরক্ত হচ্ছেন? এখন শেষ করে দেব, সমস্যা নাই। স্বামী যদি বলে ডানি যাও, স্ত্রী যায় বাঁয়ে। আছে না নাই? আছে না নাই? স্বামী যদি বলে অ্যান্ড্রয়েড ফোন নেওয়া যাবে না, অ্যান্ড্রয়েড ফোন যদি তুমি ইউজ করো তাহলে তোমার ভিতরে রোগ জাগতে পারে, প্রেম প্রীতি জাগতে পারে, অন্য ছেলে তোমাকে ডিস্টার্ব করবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, তুমি ভুল পথে চলে যাবে, অ্যান্ড্রয়েড ফোন নেওয়া যাবে না। কথাই শেষ হয়নি, আপনাকে বলবে তুমি ব্যবহার করো কেন? আছে না নাই? আজকে দাম্পত্য জীবনের মধ্যে কলহের মূল কারণ হচ্ছে আমাদের স্ত্রীরা শুধু এক্সাম্পল দেয়, তুমি যদি এটা করো আমার কেন করা হবে না, তুমি যদি এটা খাও আমার কেন খাওয়া হবে না। আছে না নাই? আছে না নাই? আমাদের বোনদেরকে বলছি, স্বামী আপনার জন্য জীবন দেবে, স্বামী আপনাকে যেটা বলে সেটা করবেন, স্বামীর আদেশগুলো মানবেন। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কিছু করা যাবে
স্বামী হোক, নিজের পিতা হোক, নিজের মা হোক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পিতা হোক, মা, আপনার মা হোক, বাবা হোক, আপনার স্ত্রী হোক, যে কেউই হোক না কেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাইতে বললে সেটি করা যাবে। আপনার স্বামী আপনাকে একটা অর্ডার করেছে, আপনার ভালো লাগেনি, আপনি তর্ক করবেন না। আপনার যুক্তি থাকতে পারে, আপনি যুক্তিতে যাবেন না। প্রয়োজনে তাকে কৌশলে বোঝানোর চেষ্টা করবেন। আপনি স্বামীর ভালোবাসাও চান, আবার তর্ক করে স্বামীর ভালোবাসা, আপনার ভালোবাসা যে স্বামীর হৃদয়ের মধ্যে ছিল, এই ভালোবাসাকে আপনি নিজে উঠিয়ে নিচ্ছেন। তর্ক যেই নারীরা করে, পুরুষের হৃদয়ের মধ্যে ওই নারীর জন্য ভালোবাসা থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েরা মুখে মুখে তর্ক করে, যেই মেয়েরা কথায় কথায় রাগ দেখায়, আমরা তাদেরকে পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়ে যত কোমল, যত ভদ্র, যত নম্র, পুরুষরা তাদেরকে তত বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, নম্র ভদ্র কোমল মেয়ে কোথায় পাবেন? যে যার মধ্যে কোরআন আছে, দিনদারি আছে, সে নম্র ভদ্র। এই জন্য আমরা বিয়ে করব না প্রেম করব? হুজুর বিয়ে তো করতেই চায়, কিন্তু বাবা তো বিয়ে দিতে চায় না। যুবকরা বিয়ে করতে চায়, যুবকরা বিয়ে করতে চায়, যুবকরা বিয়ে করতে চায়, কিন্তু বাবারা বিয়ে দিতে চায় না। অনেকে মনে করেন যে হুজুর এটা কোনো ওয়াজ হলো? বাংলার জমিনে এমনও পিতা আছে, সন্তান বুড়ো হয়ে যাচ্ছে, সন্তানকে হারাম টাকা কামাইয়ের জন্য মিশিং তৈরি করেছে, তারপরে সন্তানকে বিয়ে দেয় না, সন্তান জেনা করে বেড়ায়। ওই গুনাহ আপনার আমল নামায়ও যাবে। কথা বলেন ঠিক না? সন্তানকে বিয়ে দিতে চায় না, চাকরি হবে তারপরে বিয়ে দেব, মাথার চুল পড়ে যাচ্ছে, বিয়ে করতে চায়, তাকে বিয়ে দিচ্ছে না। সন্তান কিছু কুল কিনারা খুঁজে পায় না, ও নিজে বিয়ে করতে চায়, বাবা তাকে বিয়ে দিতে চায় না। সন্তানের একটা হক হচ্ছে, বাবার একটা দায়িত্ব হচ্ছে তাকে টাইমলি বিয়ে দেওয়া। কি করা? তাহলে আমাদের সন্তানগুলোকে টাইমলি আমরা বিয়ে দেব। রাজি আছি না নাই? আপনার ছেলে চাকরি পাচ্ছে না তো কি হয়েছে? এই সমাজে চাকরি পাবে না তো, কারণ এই সমাজে বৈষম্য আছে। কি আছে? যুবকরা ভালো পড়াশোনা করে চাকরি পায় না, টাকার যার জোর আছে, চাকরির জোর তার আছে। কথা বলেন ঠিক কি না? মামার জোর যার আছে, চাকরির জোর তার আছে। তাহলে চাকরির জন্য আপনার ছেলেকে বিয়ে দেবেন না, আখেরাত হারাবেন না, এই কাজটি করবেন না। প্রয়োজনে আপনার যা আছে আপনার ছেলেকে বিয়ে দিয়ে বাবা সন্তান মিলেই সংসারটাকে সুন্দর কি পরিচালনা করেন, দেখবেন জান্নাতের সুখ এই পৃথিবীতে পাবেন। কথা বলেন ঠিক কি না? তো যুবকরা বিয়ে করতে চায়, বিয়ে করব আমরা দিনদার মুত্তাকি পরহেজগার মেয়েকে। কথা বলেন ঠিক কি না? যেমন তোমাদেরই ভাই সার্জিস আলম বিয়ে করেছে, কেমন একটা সুন্দর মেয়েকে বিয়ে করেছে, যে দিনদার, যে পর্দা করে, তোমার মতোই জেনারেল শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? এই সার্জিস আলম বিয়ে করেছে, উনি চাইলে তো একজন গায়িকা নায়িকা মডার্নকে বিয়ে করতে পারতেন, কিন্তু বিয়ে করেছে কোন নারীকে? যে পর্দা করে। উনি সঠিক সিদ্ধান্ত নিতে একটুও ভুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওনাদের পেট থেকে আগামীর ভবিষ্যৎ আসবে, ওনাদের পেট থেকে আল্লামা আসবে, ওনাদের পেট থেকে ভালো ভালো সৎ নাগরিক এই দুনিয়ার বুকে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাদের এই ভাই আমাদের সার্জিস আলম ভাইকে দেখে দেখে আমরা বিয়ে করব একজন হাফেজা, একজন আলেমা, যে মুত্তাকি, যে পরহেজগার। বিয়ে করতে গেছি, মেয়েটি নামাজ পড়ে, বাবার তেমন কিছু নেই, মেয়েটি পর্দা করে, মিথ্যা বলে না, তার আখলাক, তার চরিত্র সুন্দর। সিদ্ধান্ত হচ্ছে বাবাকে বলবে আমি এখানেই বিয়ে করব, আমি এখানেই বিয়ে করব। কিন্তু বাবার অনেক টাকা আছে, বাবা ঘুষখোর, সুদখোর, মা মডার্ন, মেয়েও মডার্ন। যুবকরা বলে হুজুর ওটাই তো বেশি চাই। কথা বলে। এই জন্য আমরা বিয়ে করব মুত্তাকি পরহেজগার। ওই মেয়েগুলো তাদের চরিত্র সুন্দর, সে আপনাকে সুখ দেবে, সেখানে সুখ পাওয়া যাবে। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আর যৌতুক ছাড়া আমরা বিয়ে করব, রাজি আছি তো? আমরা যৌতুক ছাড়া বিয়ে করব, আমরা যেন যৌতুক না নেই। বাবারা যারা আছেন ছেলেকে বিয়ে দেবেন, প্রয়োজনে নগদ মোহর দেবেন, যৌতুক নেব না আমরা। পারা যাবে তো? পারা যাবে তো? ইসলাম যেখানে আছে সেখানে যৌতুক থাকবে না, সেখানে মোহর থাকবে। ইসলাম যেখানে আছে সেখানে কি থাকবে? মোহর থাকবে, সেখানে যৌতুক থাকবে না। তাহলে আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করছি, কোরআনের বিধান আপনার আমার জীবনে থাকবে। আপনি আমি মোহর দেব, কিন্তু যৌতুক নেব না। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তো আমাদের যে লাইফ স্টাইল, আমরা যে মানুষের প্রতি জুলুম করছি, আমরা যে মানুষের অধিকারকে নষ্ট করছি,
আমরা যে মানুষকে খুন করছি, আমরা যে মানুষকে গুম করছি, আমরা যে বিজনেসে মানুষকে ঠকাচ্ছি, এই কাজগুলো যারা করে, এই মানুষের প্রতি যারা জুলুম করে তারা জালেম। কথা বলেন? যারা ক্ষমতা, যাদের টাকার ক্ষমতা, নিজের শক্তি, নিজের ক্ষমতা, এলাকা আমার, সব কিছু আমার, খায়া ফেলাম, এলাকার সবাই আমার কথায় চলবে, এইরকম কিছু মানুষ আছে না নাই? এইরকম কিছু মানুষ বাংলার জমিনে আছে না নাই? জুলুম করবেন না, সাবধান। জালেম আল্লাহর জমিনে লাস্টিং করে না। জালেম, যারা জুলুম করে তারা জালেম হয়, আর যারা জালেম হয় আল্লাহর জমিনে লাস্টিং করে। আমরা তো দেখেছি, কথা বলেন, ইতিহাসের পাতায় অনেক জালেমের ইতিহাস পড়েছি। আল্লাহ তো আমাদেরকে দেখিয়ে দিলেন, যারা জুলুম করে তারা আমার জমিনে টিকে না। কথা বলেন ঠিক না? কারণ যারা জালিম হয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মজলুম হয়, আর মজলুম দোয়া করলে আল্লাহ কবুল করেন। জালেম আর টিকতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য জালেম জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো। যারা মানুষের প্রতি জুলুম করে তারা জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো। কারণ উনি ঘুমিয়ে পড়েছে, মানুষ একটু স্বস্তি পাচ্ছে। কথা বলেন, মানুষকে সে কষ্ট দিতে পারছে না, ও ঘুমিয়ে গেছে। জালেম ঘুমানোর চেয়ে মরে যাওয়া ভালো। কেন? জালেম যখন মরে যায় মানুষ তখন আনন্দিত হয়, মানুষ যখন উচ্ছ্বাস প্রকাশ করে, মানুষ তখন মিষ্টি বিতরণ করে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা যেন কারোর প্রতি জুলুম না করি, আমরা যেন জালিম না হই, আমরা যেন আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর, এই চাদর ধরে যেন টানা হিসরা না করি। কথা বুঝতে পেরেছেন তো? আমরা তাহলে আল্লাহর প্রশংসা করে আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা থেকে বাঁচতে চাই। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন।